বিশেষ করে শিয়া মুসলিম ভাইরা যারা আছেন তারা এই দিবসকে ভিন্নভাবে উদযাপন করে থাকে। তারা এই দিবসে কারবালা হাই হুসেন বলে মাতম করে। তারা এই দিবসটার মেইন গুরুত্ব এবং তাৎপর্যটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। আশুরা নিয়ে আরও যে কথাগুলো আছে অধিকাংশ ক্ষেত্রে সেই কথাগুলো যথাযথ নয়, সহি নয় এবং সঠিক নয়। এক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে জানা দরকার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদর্শ সেটাকে আমরা ফলো করি, তার সুন্নাহকে অনুসরণ করি। তার সুন্নাতের বাইরে মন গড়া কোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে অন্য কোনো বিশেষ স্পেসিফিক পয়েন্টকে অনেক গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। তো সেক্ষেত্রে মুসলিম নামধারী অনেক ভাইয়েরা আছেন, বিশেষ করে শিয়া মুসলিম ভাইয়েরা যারা আছেন তারা এই দিবসকে ভিন্নভাবে উদযাপন করে থাকে। তারা এই দিবসে কারবালা হাই হুসেন বলে মাতম করে। তারা এই দিবসটার মেইন গুরুত্ব এবং তাৎপর্যটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। তারা বলে থাকে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন এবং সেই কারণে এই দিবসের এত বেশি মর্যাদা এবং গুরুত্ব, এই দিবসকে তারা শোকের দিবস হিসেবে পালন করছে, ওয়াল ইয়াযু বিল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কোনো একটা দিবসকে সুখের দিবস নাকি শোকের দিবস, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই যেই বিষয়, এই বিষয়ের মানদণ্ড একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আল্লাহ তাআলার পক্ষ থেকেই কোনো একটা বিষয় নির্ধারিত হতে পারে এবং তিনি বলতে পারেন এই দিবসটা ভালো অথবা মন্দ, এই দিবসটা তোমরা খুশি হবে অথবা এই দিবসে শোক উদযাপন করতে পারো। এই বিষয়ের ফয়সালা নির্ধারিত হবে একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মাধ্যমে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার মাধ্যমে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা যদিও হিস্ট্রিক্যালি ট্রু, ইতিহাসে এই ঘটনা সঠিক, কিন্তু ইতিহাসের এই ঘটনার অর্থ এই নয় মুসলিম উম্মাহ, সারা দুনিয়ার কোটি কোটি মুসলিম শত শত বছর নয় হাজারো বছর ধরে এবং যতদিন পর্যন্ত না কিয়ামত হবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ এই কোনো একটা খণ্ড অথবা কোনো একটা বিশেষ বিষয়কে এত বেশি প্রায়োরিটি দিয়ে এই দিবসকে শোকের দিবস হিসেবে পালন করতে পারে না। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে সুন্নাহ অনুযায়ী পালন করতে হবে এবং এই দিবসে যেই শোকের কথা অন্য গ্রুপ অফ পিপল বলছে সেটাকে অ্যাভয়েড করতে হবে এবং এই দিবসের যে আসল মর্যাদা, শুধুমাত্র রোজা রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন সেই দিবসের শুকরিয়া আদায় করা এবং অন্যান্য হাদিস অনুযায়ী এই দিবসের যে গুরুত্ব এবং তাৎপর্য, ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে হে আল্লাহ, আপনি যেইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন, আমরাও যেভাবে বিপদের মধ্যে পড়েছি আমাদেরকেও উদ্ধার করেন, এই দোয়া করার জন্যই হলো আশুরা। তো আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা সুন্নাহ অনুযায়ী যেন আশুরা পালন করতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এ পর্যায়ে আমরা আলোচনা করব এই মাসের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে। দুইটা মেইন মেসেজ আমরা শেয়ার করব। নাম্বার 1, এই মাসের নাম হলো মুহররম। এই মাসের নাম কি? মুহররম। মুহররম শব্দটা এসেছে হারাম থেকে। মুহররম শব্দ এসেছে হারাম থেকে। হারাম মানে হলো অ্যাবসলিউটলি রং, যা কোনোভাবেই জায়েজ নাই। যেই কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত, এই জিনিসটাকে বলা হয় কি? হারাম। তো যেই মাসের নামকরণ করা হয়েছে মুহররম, মানে হলো এই দিবসে অনেক কিছু হারাম। ইভেন সাধারণ জিনিস যেটা হালাল ছিল সেই সকল বৈধ কার্যক্রমও এই মাসে হলো হারাম। এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে কি? মুহররম। মুহররমের আরেকটা অর্থ হলো হারাম। হারাম মানে হলো মর্যাদা। মর্যাদা মানে হলো এই যার অনেক বেশি মর্যাদা, তার জন্য অনেক বেশি রেস্ট্রিকশন থাকে। তার কাছে যাওয়া, তার সাথে কথা বলা, তাকে ছোঁয়া, তাকে মেসেজ দেয়া অথবা তার কোনো সিগনেচার নেওয়া, এই বিষয়গুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে থাকে। তো মুহররম মাস হলো এত বেশি মর্যাদার যে আল্লাহ তাআলা এর মধ্যে অনেক বেশি রেস্ট্রিকশন, অনেক বেশি দিক নির্দেশনা তিনি এখানে দিয়েছেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জন্য মুহররম মাস যখন আমরা উদযাপন করছি, মুহররম মাসের প্রথম সপ্তাহে আমাদের কাছে মেইন মেসেজ, মেইন শিক্ষা যেটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হলো এই, হোয়াট ডাজ ইট মিন হারাম। হারাম কাকে বলে? হারাম মানেটা কি? হারাম জিনিসটা কি কি? আমি কি কোনো হারাম কাজ করে ফেলছি?
হারাম থেকে আমি কিভাবে বাঁচতে পারি, হারাম থেকে আমি কিভাবে আমার ফ্যামিলিকে বাঁচাতে পারি, হারাম থেকে কিভাবে জাতিকে উদ্ধার করতে পারি, হারাম কিভাবে সয়লাভ হয়ে গেছে দুনিয়াতে, সেই হারাম থেকে আমি কিভাবে সবাইকে বাঁচাতে পারি, সেই মেসেজ, সেই শিক্ষা, সেই জিনিস ধারণ করাটাই হবে মুহররম মাসের প্রকৃত এবং নাম্বার 1 শিক্ষা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ আলোচনা। প্রথমে আলোচনা হলো হোয়াট ডাজ ইট মিন হারাম। হারাম কিভাবে হতে পারে, হারাম কিভাবে হয়। আমাদের দেশে কখনো কখনো অনেক বড় মহান কেউ আছেন অথবা সেজে বসেন, যিনি তার মতো করে ইচ্ছায় অনিচ্ছায় এইটা হালাল নাকি হারাম তিনি নিজেই ঘোষণা করে দেন। ওয়াল ইয়াযু বিল্লাহ। এটা অ্যাবসলিউটলি রং। কোনো জিনিস যদি হালাল হতে হয় এটা নির্ধারিত করবেন কে? আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। কোনো জিনিসকে যদি হারাম বলতে হয় সেই হারাম নির্ধারিত করবেন একমাত্র রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আল্লাহ তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি মিনাত তাইয়্যিবাতি ওয়ার রিজক। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি মিনাত তাইয়্যিবাতি ওয়ার রিজক। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কে বলেছে এই জিনিস হালাল কি হারাম নয়? আল্লাহ তাআলা যেখানে নির্ধারিত করে দিবেন সেখানে তোমাদের তো ফতোয়া দেওয়ার কোনো বিষয় নয়। তোমরা তো ইচ্ছা করলেই কোনো জিনিসকে হালাল এবং কোনো জিনিসকে হারাম করে ফেলতে পারো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও নতুন যারা ইহুদি থেকে মুসলমান হয়েছিল, এত বছর ধরে তারা শনিবারের পূজা করত। কোন দিবসকে? শনিবার ছিল তাদের সাপ্তাহিক উৎসবের দিন, ইয়াউমুস সাbt। সেই দিবসকে তারা গুরুত্বের সাথে নিত, যেভাবে মুসলিম উম্মাহ শুক্রবারকে বা জুমার দিনকে গুরুত্ব দেয়। এটা তাদের ছুটির দিন, এটা তাদের বন্ধের দিন, এটা তাদের বিয়ে শাদীর অনুষ্ঠানের দিন, এটা তাদের উৎসবের দিন। একইভাবে ইহুদিরা, তাদের কাছে শনিবারের দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। নতুন যে সকল ইহুদিরা মুসলমান গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, এত বছর ধরে সে যেহেতু শনিবারকে পালন করে আসছে, এখনও শনিবারের একটা গুরুত্ব এবং তাৎপর্য তার ভিতরে রয়ে গেছে কিনা? অবশ্যই রয়ে গিয়েছে। সে এখনও শনিবার আসলে বিশেষ মর্যাদা অনুভব করে, বিশেষ কিছু সে ফিল করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা এখনও অনেক বেশি স্ট্রং তাদের ভিতরে হয়নি। তিনি বললেন, যে সকল ব্যক্তিরা, যে সকল মানুষ এখনো পর্যন্ত ইয়াউমুস সাবতের পূজা করছে অথবা শনিবারের দিবসের পূজা করছে, তারা কোনোভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক অনুসারী হতে পারে না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বিশেষভাবে ঘোষণাও করে দিলেন, যারা এই দিবসের উৎসব পালন করছে, শনিবারের দিবসের প্রতি যাদের বিশেষ ভালোবাসা এবং মর্যাদা রয়েছে, তারা সত্যিকার অর্থের মুমিন বান্দা হতে পারে না। তো সুতরাং মুমিন বান্দা যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি হালাল এবং হারাম দেওয়ার যে বিধান একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে আসে, তিনি সেটাকেও অ্যাবসলিউটলি পালন করবেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই হালাল এবং হারাম কিভাবে হয়, কোথায় হয়, দীর্ঘ আলোচনার দাবি রাখে। মিনিমাম যেই মেসেজ সেটা হলো এই হালাল এবং হারাম নির্ধারিত করতে পারেন একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এর বাইরে কোনো মানুষকে, কোনো রাজা বাদশাকে, কোনো বিশেষ ক্ষমতাধর ব্যক্তিকে, কোনো হাজব্যান্ডকে, কোনো বাবা মাকে, কোনো দেশের প্রধানকে কোনো জিনিস হালাল এবং হারাম করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। আপনি যত বড়ই মর্যাদার হন আপনার জায়গাতে, আল্লাহ তাআলা ওই স্পেসিফিক ক্ষেত্রে বিশেষ কোনো দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনি নিজের মতো করে কোনো জিনিসকে হালাল অথবা হারাম করে ফেলতে পারেন না। যদি আপনি করে থাকেন, আপনি কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ করছেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই মেসেজ আমাদেরকে ধারণ করতে হবে। মুহররম মাস শুধুমাত্র উদযাপনের জন্যই নয়, মুহররম মাস হলো হারাম জিনিসকে অ্যাভয়েড করার মাস, হারাম জিনিসকে জানার এবং বুঝার এবং হারামকে হারাম হিসেবে ধারণ করার মাস। আমরা যদি সেই বিষয় স্পষ্ট করে জানি এবং বুঝি, তাহলে এই মুহররম মাস উদযাপন এটা আমাদের জন্য যথাযথ হবে, মুহররম মাসের উৎসব সত্যিকার অর্থের উৎসব হিসেবে পালিত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, খুবই কমন হারাম জিনিসের মধ্যে ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি একটা বিশেষ বই লিখেছেন। সেই বইয়ের নাম হলো কবীরা। বইয়ের নাম কি? কবিরা গুনাহ। হারামের অপর একটা নাম হলো কবিরা গুনাহ, যেটাকে আমরা আমাদের ভাষায় গুনাহ বলে থাকি, উর্দু ভাষা থেকে এসেছে।
কিন্তু ইসলামিক টার্মিনোলজি এটা হলো হারাম, এটা হলো হারাম, অ্যাবসলিউটলি রং। হারাম তিনটা কারণে হয়ে থাকে সেটা আমরা বলেছি। মেইন যে মেসেজ সেটা হলো এই, যদি আল্লাহ তাআলা এখানে কোনো কিছু ধমক দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যদি বলে থাকেন এই কাজ করে থাকো তাহলে জাহান্নাম এবং শাস্তি রয়েছে, অথবা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন এটা হলো হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আসলামি যালিকুম ফিসক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন এই যে মৃত শূকর অথবা রক্ত, এরকম শিকারী পশু যেগুলোকে অন্যভাবে হত্যা করা হয়েছে, এরকম অনেকগুলো জিনিস এটা তোমাদের জন্য হারাম। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম নির্ধারিত করে দিয়েছেন, এই বিষয়গুলোকে কোনো ব্যক্তি কোনোভাবেই হালাল করতে পারবে না। তো সুতরাং আল্লাহ তাআলা যে বিষয়কে হারাম করে দিয়েছেন, আমাদেরকে সেই বিষয়কে হারাম অবশ্যই পালন করতে হবে।